بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. عن ابن عباس رضي الله تعالى عنه قال أمر رسول الله صلى الله عليه وسلم بصوم عاشوراء يوم عاشر. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 12টি মাসের কথা উল্লেখ করেছেন এবং এই মাসগুলোর মধ্যে হতে কিছু মাসকে বিশেষ মর্যাদা মণ্ডিত করেছেন এবং সেগুলোতে ইবাদত করার মাধ্যমে যে তার সন্তুষ্টি অর্জন করা যায় সে ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল আমাদেরকে স্পষ্টভাবে দিক নির্দেশনা দিয়েছেন যে 12টি মাসের মধ্যে মুহররম মাস হচ্ছে অন্যতম একটি শ্রেষ্ঠ মাস। 12টি মাসের মধ্যে মুহররম মাসের ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে। 12টি মাসের মধ্যে মুহররম মাসের সিয়াম পালন করলে পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। মুহররম মাসের সিয়াম হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ সিয়াম, যেই মাসের সিয়াম পালন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন অন্বেষণ করতেন, মাস অন্বেষণ করতেন। সে রাসূলের প্রতি দরুদ প্রেরিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আমরা অবগত আছি যে বর্তমানে মুহররম মাস শুরু হয়ে গেছে। প্রতিটা মাসের বিশেষ কোনো ফজিলত, বিশেষ কোনো গুরুত্ব, বিশেষ কোনো ঘটনা সাথে জড়িত। এই মুহররম মাস, এই মুহররম মাসের বিশেষ করে 10 তারিখ, যেটাকে আমরা আশুরা বলে থাকি, এই আশুরার দিনের বিশেষ ফজিলত রয়েছে, বিশেষ ঘটনা রয়েছে, বিশেষ মর্যাদা রয়েছে। এই দিন সম্পর্কে আমাদের জানা এবং এই দিন ইবাদত বন্দেগী করার মাধ্যমে কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় সে বিষয়ে আমাদের জ্ঞান লাভ করা প্রয়োজন। পাশাপাশি এই দিনকে কেন্দ্র করে পরবর্তীতে যে আমাদের সমাজে বিদআত এবং আনন্দ, 10 মুহররম আসলে এক শ্রেণীর মানুষ শোকার্ত হয়, শোক প্রকাশ করে, কান্নাকাটি করে, বিভিন্নভাবে বুক চাপড়ায়, নিজেকে আঘাত করে। আবার এক শ্রেণীর মানুষ আছে যারা এই মুহররম মাসের 10 তারিখ আসলে তারা আনন্দ করে। যেমন বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে এক দল পরাস্ত হলে, এক দলের লোক ক্ষতিগ্রস্ত হলে আরেক দল খুশি হয়, আনন্দিত হয়। তেমনি 10 মুহররমকে এক সময় কিছু ধর্মীয় দল, তারা এক শ্রেণীর মানুষ, এক দল, তারা এটাকে আনন্দ উপভোগের দিন হিসাবে গ্রহণ করেছিল। আর এক শ্রেণীর মানুষ এই দিনটিকে শোক এবং কষ্টের দিন হিসাবে গণ্য করেছিল।
তা আসলে মুসলমান তথা আহলুল সুন্নাত ওয়াল জামাতের অবস্থানটা কি, মুসলমানদের করণীয় কি, মুসলমান কি করবে দিনগুলোতে, একজন মুসলিম হিসাবে আমাদের জেনে রাখা আবশ্যক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহর কাছে নির্ধারিত মাস হচ্ছে 12টি মাস। এই মাস কোন বৈজ্ঞানিকরা নির্ধারণ করেন নাই, কোন ধর্মীয় নেতা নির্ধারণ করেন নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বছরে যে 12টি মাস হবে এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কখন নির্ধারণ করেছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই তিনি 12টি মাসকে নির্ধারণ করেছেন। এর মধ্যে আবার মিনহা আরবাতুল হুরুম, এর মধ্যে 4টি মাসকে হারাম সম্মানিত, যে মাসগুলোর যুদ্ধ বিগ্রহ অপরাধ নিষিদ্ধ ছিল আল্লাহ নিজে নির্ধারণ করে দিয়েছেন। এবং এই দিনগুলো, এই মাসগুলোকে জাহেলি যুগের যারা জাহেল, মূর্খ, অজ্ঞ, তারাও সম্মান করত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা আরবাতুল হুরুম, এর মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, আল্লাহ বলছেন এই মাসগুলোতে তোমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম, অন্যায়, অবিচার করবে না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, আর সর্বাত্মকভাবে মুশরিকদের বিরুদ্ধে তোমরা লড়াই করো, যেমন ভাবে তারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করছে। জেনে রাখো আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে থাকেন, যারা তাকওয়ার নীতি অবলম্বন করে চলে তাদের সাথে আল্লাহ রয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই সম্মানিত 4টি মাসের মধ্যে হতে মুহররম মাস হচ্ছে অন্যতম মাস। এই মুহররম মাসের মধ্যে আবার আশুরার দিনটা বিশেষ মর্যাদা মণ্ডিত। এই দিনে সিয়াম পালন করতে হয়। আমরা প্রথমেই জেনে নেব মুহররম মাসের 10 তারিখে তথা আশুরা সিয়াম পালন করার বিধান কি। ফরজ, ওয়াজিব, সুন্নাত নাকি মুস্তাহাব? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসাওমি আশুরা ইয়াউম আশুর। ইবনে আব্বাস বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করার নির্দেশ দিতেন, আদেশ করতেন সাহাবায়ে কেরামকে। আরেকটি বর্ণনায় এসেছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু 9 মিন জিলহিজ্জাতে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করতেন। ওয়া ইয়াউম আশুরা, আশুরার দিন সিয়াম পালন করতেন। আরেকটি বর্ণনায় এসেছে, আসওয়াদ ইবনে ইয়াজিদ বর্ণনা করছেন, মা রাইতু আহাদান কানা আমরা বিসাওমি আশুরা মিন আলী ইবনে আবি তালিব ওয়া আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন, সাহাবায়ে কেরামের মধ্যে আলী ইবনে আবি তালিব এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক এই আশুরা সিয়ামকে গুরুত্ব দিয়ে তিনি আশুরা সিয়াম পালন করার জন্য, তারা আশুরা সিয়াম পালন করার জন্য নির্দেশ দিতেন, আদেশ করতেন। সম্মানিত উপস্থিতি, হযরত মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন সিরিয়ার গভর্নর, তখন তিনি হজ করার জন্য তিনি মক্কায় এসেছেন। আসার পরে মদিনায় তিনি আগমন করেছেন। মদিনায় আগমন করে তিনি খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠেছেন। মেম্বার উঠে তিনি যে খুতবাটা দিয়েছিলেন সেই বক্তব্য ছিল এরকম, ইয়া আহলাল মদিনা, হে মদিনাবাসী, আইনা উলামাউকুম, তোমাদের যারা আলেম ওলামা আছেন তারা কোথায়, তাদেরকে ডাকো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হাদা ইয়াউমু আশুরা, এদিন হচ্ছে আশুরার দিন, ওয়ালাম ইউকতাব আলাইকুম সিয়ামুহু, এই দিনে সিয়াম পালন করাকে ফরজ করে দেওয়া হয় নাই, তোমাদের উপরে ফরজ করা হয়নি। ওয়া আনা শাইমুন, আল্লাহর রাসূল যে কথা বলেছিলেন
তবে শুনে রাখো যে আমি সিয়ামদার, আমি রোজাদার। ফামান শাআ ফালইয়াসুম, অতএব যারা নেকি অর্জন করতে চায়, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চায়, আল্লাহর নৈকট্য অর্জন করে জান্নাত পেতে চায়, তারা যেন সিয়াম পালন করে। আর যারা চায় না তারা ছেড়ে দিতেও পারে। সম্মানিত উপস্থিতি, আরো হাদিস বর্ণিত হয়েছে। সালামা ইবনুল আকওয়া বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোককে নির্দেশ দিলেন, সে যেন ঘোষণা করে দেয়, আযিন ফিন নাস আন্না মান কানা আকালা ফালইয়াসুম বাকিয়াত ইয়াউমিহি, যে ব্যক্তি রাত্রে সাহারি খাবার খেয়েছে সে যেন অবশ্যই বাকি দিনটা সিয়াম পালন করে। ওমান লাম ইয়াকুল আকালা লাকুন আকালা ফালইয়াসুম ফাইনাল ইয়াউমা ইয়াউমা আশুরা, আর যে ব্যক্তি সাহারি খাওয়ার সুযোগও পায়নি সেও যেন সিয়াম পালন করে, কারণ এই দিন হচ্ছে আশুরার দিন। এই হাদিসগুলো থেকে মূলত আশুরা সিয়ামের গুরুত্ব বোঝা যায়। সাহাবায়ে কেরাম কি করতেন সেই বিষয়টি আমাদের জানতে হবে। হযরত রবি বিন মুআব্বাজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদাত আশুরা ইলা কুরা, আশুরার দিন সকালে গ্রামে গ্রামে আল্লাহর রাসূল ঘোষক পাঠিয়ে দিলেন, ঘোষণাকারীদের পাঠিয়ে দিলেন, যারা ঘোষণা করতেছিল যে মান কানা আসবাহা সায়মান ফালইতিম্মা সাওয়ামুহু, যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় সকাল করেছে তথা সাহারি খাবার খেয়ে শুয়েছে বা আছে, সে যেন সিয়ামকে অবশ্যই পূর্ণ করে। ওমান কানা আসবাহা মুফতিরান, আর যে ব্যক্তি ইফতার করা অবস্থায় সিয়াম ছাড়াই সকাল করেছে, ফালইতিম্মা বাকিয়াত ইয়াউমিহি, সে যেন বাকি দিনটাও সিয়াম পালন করে, সে আর কোনো দিনের বেলায় খাবার খাবে না। আল্লাহর রাসূলের নির্দেশটা কি হলো? একটা হচ্ছে যারা সিয়াম ধরেছে তাদেরকে তো সিয়াম পালন করতে বললেন, যারা সাহারি খায় নাই, সিয়াম পালন করে নাই, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা যেন এই দিনের সম্মানে তারা আর খাওয়া দাওয়া না করে, সিয়ামের নিয়ত করে নাই, সিয়ামটা যেন পালন করে। তাহলে কত গুরুত্বপূর্ণ সিয়াম। এই হাদিসটা শোনার পরে হযরত মুআব্বাদ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন, সাহাবায়ে কেরাম কি করতেন দেখুন। তিনি বলছেন ফাকুন্না বাদা যালিকা নাসুমুহু ওয়া নুসাব্বিমু সিবিয়ানানা সিগারা। এই হাদিস শোনার পরে, এই ঘটনা শোনার পরে, ঘোষকের আলোচনা শোনার পরে এই আশুরার দিনের সিয়াম আমরা নিজেরাও পালন করতাম। এমনকি আমাদের এই ছোট ছোট শিশুরা, আমাদের এই ছোট ছোট শিশুরা ৬-৭ বছরের বাচ্চাদেরকেও আমরা সিয়াম পালন করাতাম, এমনকি তার থেকে ছোটদেরকেও সিয়াম পালন করাতাম। এরপরে ওয়ান্নাজাহাবু ইলাল মসজিদে, এদেরকে সাথে করে নিয়ে আমরা মসজিদে চলে যেতাম। ফান্নাজালু লাহুমুল লুবাতা মিনাল ইহনে, তাদেরকে আমরা তুলা জাতীয় জিনিস থেকে তৈরিকৃত খেলনা তাদের হাতে তুলে দিতাম। ফাইদা বাকা আহাদুহুম আলা তাআমে, আমরা সাথে করে খেলনাগুলো নিয়ে যেতাম। অনেকগুলো শিশু একসাথে হতো, তারা খেলাধুলা করত, গল্প করত, তারা একে অন্যের মত বিনিময় করত। কিন্তু ক্ষুধার যন্ত্রণায় যখন এই বাচ্চাগুলো কান্নাকাটি শুরু করে দিত, তিনি বলছেন আতাইনাহা ইয়াহু ইনদাল ইফতার, ইফতার পর্যন্ত আমরা তাদের হাতে খেলনা তুলে দিতাম, যাতে খেলায় মশগুল থাকে, ব্যস্ত হয়ে পড়ে এবং সিয়াম পালন করতে পারে। আশুরার সিয়াম কত গুরুত্বপূর্ণ, যে রাসূল নিজে পালন করেছেন, সাহাবায়ে কেরাম নিজে তো পালন করেছেন, তাদের শিশুদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে সিয়াম পালন করাতেন। বাচ্চারা কান্নাকাটি করলে তাদের হাতে বিভিন্ন খেলনা তুলে দিতেন, যাতে তারা ক্ষুধার্তের কথা, খাবারের কথা ভুলে যায় এবং সিয়াম পালন করে। সম্মানিত উপস্থিতি, জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামুরুনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আশুরা সিয়াম পালন করার নির্দেশ দিতেন। ওয়া ইয়াহুসুনা আলাইহি, এবং এই সিয়াম পালন করার জন্য উদ্বুদ্ধ করতেন, অনুপ্রেরণা দিতেন, উৎসাহিত করতেন। ফালাম্মা ফুরিজা রমাদান, তবে রমজান মাসের যখন সিয়াম ফরজ হয়ে গেল, তিনি আর নির্দেশ দিতেন না, তিনি কেবলমাত্র উৎসাহিত করতেন, আমাদেরকে উদ্বুদ্ধ করতেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, হাকিম ইবনুল আরাদ বর্ণনা করছেন, আমি একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, যখন তিনি একটি বালিশের উপর হেলান দিয়ে তিনি বসেছিলেন।
কোথায় বসেছিলেন? একটা রেদা চাদর দিয়ে মুড়ি দিয়ে জমজমের কূপের পাশে তিনি বসেছিলেন। তখন আমি তাকে গিয়ে বললাম, আখবিরনি আন সাওমি আশুরা, আপনি আমাকে আশুরার সিয়াম সম্পর্কে সংবাদ দেন। আশুরার সিয়ামটা কেমন, কিভাবে, কতটুকু, কয়দিন পালন করতে হবে? তখন তিনি বললেন, ফাইদা রাইতা হিলাল আল মুহররম ফাআদুল, আরে তুমি যখন মুহররম মাসের চাঁদ আকাশে দেখবে তখন থেকে প্রস্তুতি গ্রহণ করো, তখন থেকে প্রস্তুতি গ্রহণ করো। যখন নবম দিন আসবে সাহারি খাবে এবং দশম দিনে সিয়াম পালন করবে। সাহাবায়ে কেরাম, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামের আমল, তাদের দিক নির্দেশনা থেকে স্পষ্ট বোঝা যায় যে এই মুহররম মাসের আশুরার দিনের সিয়ামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিয়াম। এই সিয়াম কেন পালন করবেন? কেন আমাদেরকে সিয়াম পালন করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কি নির্দেশ দিয়েছেন, নাকি এটা পালন করলে সওয়াবের কথা বলেছেন, এর দ্বারা নেকি অর্জিত হয় এ কথাও বলেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু গুরুত্বই দেন নাই, এর ফজিলত বর্ণনা করছেন। তিনি বলছেন, সিয়ামে ইয়াউমে আশুরা, আশুরার দিনের সিয়াম পালন করার কারণে আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি আল্লাহর কাছে আশা রাখি যে তিনি 1 বছর পূর্বের গুনাহ ক্ষমা করে দেবেন। আমরা যদি আশুরার দিনের সিয়াম একদিন অন্তত সিয়াম পালন করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এরপরে আরেকটি হাদিসের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের বিশেষ ফজিলতপূর্ণ রমজান মাসের সিয়ামের পরেই যদি শ্রেষ্ঠ সিয়াম বলতে হয়, যদি ফজিলতপূর্ণ সিয়াম বলতে হয়, তাহলে বলতে হবে যে মুহররম মাসের সিয়াম পালন করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ রমজান মাসের সিয়ামের পরেই যদি কোনো সিয়ামের ফজিলতের কথা আমরা বলতে যাই, তাহলে সর্বাধিক ফজিলতের সিয়াম হচ্ছে আশুরার সিয়াম। এরপর আল্লাহর নবী বললেন, ওয়া আফজালুস সালাত বা'দাল ফরিদা, এবং ফরজ সালাতের পরে শ্রেষ্ঠ সালাত হচ্ছে সালাতুল লাইল। রাত্রে জেগে জেগে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, 4 রাকাত আদায় করবেন, 6 রাকাত আদায় করবেন, 8 রাকাত আদায় করবেন। নিয়মিত ধীরে ধীরে আপনি তাহাজ্জুদের সালাতে অভ্যস্ত হয়ে পড়বেন। আল্লাহ রাসূল বললেন, ফরজ সালাতের পরে এটাই শ্রেষ্ঠ সালাত। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে এর ফজিলত জানতে হবে, ফজিলতকে অনুধাবন করে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, মা রাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাহাররা, আল্লাহ রাসূলকে আমি দেখে নাই যে কোনোদিন তিনি কোন সিয়ামের জন্য দিন গণনা করতেন, মাসের কথা জিজ্ঞেস করতেন, মাস গণনা করতেন। কিন্তু এই আশুরা সিয়াম এত ফজিলতপূর্ণ সিয়াম যে তিনি ইল্লা হাদাল ইয়াউমা ইয়াউমা আশুরা, কিন্তু আশুরার দিন কখন আসবে, কখন মুহররম মাসের 10 তারিখ আসবে, তিনি যেমন এটা গুনে রাখতেন, তিনি জিজ্ঞেস করতেন আশুরার দিন কখন, এই আশুরার সিয়াম পালন করার জন্য। এরপরে অন্য কথা বলা হয় যে হাজার শাহর, এবং রমজান মাস আসলে তিনি অন্বেষণ করতেন যে কখন রমজান মাস আসবে, রমজান মাসের সিয়াম আমরা পালন করতে পারব। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আশুরা সিয়ামের হুকুম জানতে পারলাম, যেটি গুরুত্বপূর্ণ একটি সিয়াম। এটাও জানতে পারলাম যে এই আশুরা সিয়ামের ফজিলত কি, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। এবং এই মুহররম মাস হচ্ছে রমজান পরে শ্রেষ্ঠ মাস, এই দিনের সিয়াম পালন করা হচ্ছে শ্রেষ্ঠ সিয়াম। আল্লাহর রাসূল নিজে এই দিনের সিয়াম পালন করার জন্য দিন অন্বেষণ করতেন। এবার জানি এই আশুরা সিয়াম কি করে আসলো, কিভাবে আসলো, এর উৎস কি? এর উৎস সম্পর্কে জানতে হলে আমাদের ইতিহাস জানতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, আন্না কুরাইশান কানাত তাসুমু আশুরা ফিল জাহিলিয়াতে, কুরাইশের লোকেরা, মক্কার কুরাইশের লোকেরা, তারা এই আশুরার দিনের সিয়াম পালন করত জাহিলিয়ার যুগে। সুম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসিয়ামিহি হাত্তা ফুরিজা রমাদান, এরপর আল্লাহর নবীও মুসলমানদেরকে আশুরার সিয়াম পালন করার জন্য নির্দেশ দিলেন। ফালাম্মা ফুরিজা রমাদান, যখন রমজান মাসের সিয়াম ফরজ হয়ে গেল, তিনি
আর নির্দেশ দিতেন না, কেবল উৎসাহিত করতেন, উদ্বুদ্ধ করতেন এই আশুরা সিয়াম পালন করার জন্য। তাহলে আমরা ইতিহাস জানলাম যে আল্লাহ রাসূলের আসার আগেই কুরাইশেরা এই সিয়াম পালন করত। শুধু কি কুরাইশেরাই পালন করত? আরেকটি হাদিস ক্লিয়ার করে দিচ্ছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কানা ইয়াউম আশুরা তাউদ্দুহুল ইয়াহুদ। আরেকটি হাদিস আছে, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করলেন, ফারাআল ইয়াহুদা তাসুম ইয়াউম আশুরা, তিনি এসে দেখতে পেলেন ইহুদিরা আশুরা সিয়াম পালন করছে। আজকে যে ইহুদি নামে কলঙ্ক নেতানিয়াহুর লোকজন, এই ইহুদি দলেরও তারা সিয়াম পালন করত। আল্লাহ রাসূল মদিনায় গেলেন, মদিনার ইহুদিরা সিয়াম পালন করছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, মা হাদা, কি সিয়াম এটা, তোমরা রোজা রাখছো, ঘটনা কি? তারা বললেন, হাদা ইয়াউমুন সালিহুন, আরে এই দিনটা খুব উত্তম দিন, এই দিন তো মর্যাদাপূর্ণ দিন। হাদা ইয়াউমুন নাজ্জালাল্লাহু বানি ইসরাঈলা মিন ফিরআউনা, এমন একটি দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার বনী ইসরাইল সম্প্রদায়কে ফিরআউনের হাত থেকে, ফিরআউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন। আর ফিরআউনকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। ওয়াইজা উনাসুন ফাইদা ইয়াউমুন সালিহুন ফাসামাহু মূসা, আল্লাহর শুকরিয়া আদায় করে হযরত মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছিলেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন সেই নীল সাগরে, লোহিত সাগরে। 12টি রাস্তা হয়ে গেল, মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে পার হয়ে গেলেন। এদিকে ফিরআউন তার দলবল নিয়ে সে রাস্তা দিয়ে নামলো। মধ্য রাস্তায় যখন গেল, দুই দিক থেকে পানি মিশিয়ে গেল এবং ফিরআউন এবং তার দলবল পানিতে ডুবে শেষ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আনন্দিত হলেন। আল্লাহর শুকরিয়া আদায় করবেন কি দিয়ে? সিয়াম পালন করলেন। সিয়াম পালনের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ, তুমি আমাকে নাজাত দিয়েছো, আমার বনী ইসরাইল গোত্রকে নাজাত দিয়েছো, আমি তোমার জন্য সিয়াম পালন করলাম। আশুরার দিনে হযরত মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছিলেন। আর এই আশুরার দিনে হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন। এজন্য সিয়াম, আশুরা সিয়ামের ইতিহাস হচ্ছে মুসা আলাইহিস সালামের নাজাত পাওয়া ফিরআউনের কবল থেকে। আরেকটি হাদিস আছে, কানা ইয়াউম আশুরা তাউদ্দুহুল ইয়াহুদ ঈদান, আশুরার দিনটাকে শুধুমাত্র সিয়াম পালনই নয়, ইহুদিরা এই দিনটাকে ঈদ মনে করত, আনন্দের দিন মনে করত। দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ওয়া ইযা উনাসুম মিনাল ইয়াহুদি ইয়াকদিমুনা আশুরা, আশুরার দিনটাকে তারা সম্মান করত এবং সিয়াম পালন করত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিসাওমিহি, আর ইবাদত বندگির ক্ষেত্রে আমরাই তো অধিকারী, আমরাই তো হকদার। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের হকদার। মুসা এবং আমি তারা পরস্পর খালাতো ভাই, অর্থাৎ আম্বিয়ায়ে কেরাম তারা পরস্পরের খালাতো ভাই। যেহেতু মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন, অতএব আমরাও সিয়াম পালন করব। সাহাবায়ে কেরামকে সিয়াম পালনের নির্দেশ দিলেন। সম্মানিত উপস্থিতি, কয়দিন সিয়াম পালন করবেন? আশুরা সিয়াম, কেউ যদি মনে করেন আমরা একদিনই সিয়াম পালন করব, যে ফজিলতের কথা বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফজিলত আপনাকে দিয়ে দিবেন, কিন্তু বেশি পালন করতে পারেন। কেউ যদি মনে করেন যে আশুরার দিন এবং আগের দিন অর্থাৎ 9 এবং 10 মুহররম আপনি সিয়াম পালন করবেন, সেটাও করতে পারেন। যদি মনে করেন না আমি 10 এবং 11 সিয়াম পালন করব, আপনি সেটাও করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না আমি 3 দিনই সিয়াম পালন করব, 9, 10, 11, সেটাও করতে পারেন। উলামায়ে কেরাম, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, হাফেজ ইমাম শাওকানী রাহমাতুল্লাহ আলাইহি, হাফেজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেক বিদ্বান এই আশুরা সিয়ামের 3টা স্তর বর্ণনা করেছেন। 3টা স্তরের মধ্যে নিম্ন স্তর হচ্ছে একদিন। আপনি একদিন সিয়াম পালন করবেন, আশুরা সিয়ামের ফজিলত পেয়ে যাবেন। আপনি 2 দিন সিয়াম পালন করবেন, আশুরার দিনের সাথে সাথে আরেকদিন সিয়াম পালনের আপনি ফজিলত পেয়ে যাবেন। আপনি 3 দিন সিয়াম পালন করবেন, এই 2 দিনের সাথে আরেকদিন হয়ে গেল, আপনি 3 দিন সিয়াম পালনের বিশেষ ফজিলত পেয়ে যাবেন। এজন্য উলামায়ে কেরাম 3 দিন সিয়াম পালনকে উত্তম বলেছেন। সম্মানিত উপস্থিতি, দলিল কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি
আল্লাহর রাসূল নিজে আশুরা সিয়াম পালন করলেন, সাহাবায়ে কেরামকে সিয়াম পালনের নির্দেশ দিলেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এমন একদিন আপনি সিয়াম পালন করার নির্দেশ আমাদেরকে দিলেন যেই দিনে স্বয়ং ইহুদি এবং খ্রিস্টানরা সিয়াম পালন করে, তাদের সাথে তো সাদৃশ্য হয়ে গেল, আমরা কি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে ফাইজা কানাল আমুল মুকবিল, আগামী বছর যখন আসবে তখন আমরা শুধুমাত্র এই 10 জিলহজ সিয়াম পালন করব না, বরং সুন্নাহ ইয়াউমাত তাসে আমরা 9 মুহররম সিয়াম পালন করব। শুধু 10 মুহররম নয়, 9 মুহররম আমরা সিয়াম পালন করব। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের উচিত অন্তত 2 দিন সিয়াম পালন করা, 3 দিন না পারলে 2 দিন, আশুরার দিন, আগের একদিন অথবা পরের একদিন, আরো যদি পারেন তাহলে 3 দিন সিয়াম পালন করুন। কেন তিনি বললেন ফালাম ইয়াতিল আমুল মুকবিল? আল্লাহ রাসূল কিন্তু সুযোগ পান নাই 2 দিন সিয়াম পালন করার, পরবর্তী বছর আসে নাই, তার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দুনিয়া ছেড়ে চলে গেছিলেন, তিনি একটি করে সিয়াম পালন করতেন। তাহলে ইহুদিদের বিরোধিতা কি করে হবে? এই ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে। একদিন আল্লাহ রাসূল বললেন, আমিনকুম আহাদুন আকালাল ইয়াওমা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে খাবার খেয়ে ফেলেছে? ফাকালু মিন্না মান সামা মিন্না মান লাম ইয়াসুম, সাহাবায়ে কেরাম বললেন, আমাদের কেউ সিয়াম পালন করেছে, আবার কেউ সিয়াম ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূল তখন বললেন, ফাতিমু বাকিয়াতা ইয়াউমিকুম ওয়া আবাসু ইলা আহলিল উরুজ ফালাতুম বাকিয়াতা ইয়াউমিহিম। আল্লাহর নবী আবার নির্দেশ দিলেন, যারা সিয়াম রেখেছে তারা যেন সিয়াম সম্পূর্ণ করবে, আর যারা সিয়াম রাখে নাই, সাহারি খায় নাই, তারাও যেন না খেয়ে থাকে এই দিনের সম্মানে। আবু মুসা আশআরী বলছেন, কানা আহলু খাইবার ইয়াসুমুনা ইয়াওমা আশুরা, শুধু মক্কা মদিনার কাফিররাই, মদিনার ইহুদি খ্রিস্টানেরাই আশুরা সিয়াম পালন করতে এমনটা না, খাইবারের ইহুদিরাই আশুরা সিয়াম পালন করত। তো বর্ণনাকারী বলছেন যে কানা আহলু খাইবার ইয়াসুমুনা ইয়াওমা আশুরা, খাইবারবাসী আশুরা সিয়াম পালন করত এবং ইয়াত্তাখিযুনাহু ঈদান, এই দিনটাকে তারা ঈদ উদযাপন করত। আমরা যেমন ঈদুল আজহা উদযাপন করি, আমরা যেমন ঈদুল ফিতর উদযাপন করি, ইহুদিরা এই আশুরার দিনটাকে তারা ঈদ উদযাপন করত। আর কি করত? ওয়ায়ালবিসুনা, এবং তারা নিজেরা নতুন নতুন পোশাক পরত, এবং ওয়ায়ালবিসুনা ওয়ায়ুলবিসুনা নিসাআহুম ফীহি হুলিয়াহুম, এবং তাদের স্ত্রীদেরকে, তাদের কন্যাদেরকে, তাদের মেয়েদেরকে অলংকার পরাতো, সুন্দর সুন্দর এবং নতুন নতুন কাপড় কিনে দিত, সুন্দর সুন্দর কাপড় পরানোর ব্যবস্থা করে দিত। তাহলে আমরা এর ইহুদিদের বিরোধিতা কিভাবে করব? আমরা ঈদ হিসাব উদযাপন করব না, আমরা এই দিনে এত নতুন নতুন পোশাক একদিনকে কেন্দ্র করে করব না, বরং আমরা সিয়াম পালন করব, তাহলেই ইহুদিদের বিরোধিতা করা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে, আমি প্রথমেই বলেছিলাম, 2 দলে বিভক্ত হয়ে গেছে। এক দল এই দিনে আনন্দ করে, আর এক দল এই দিনে দুঃখ শোক প্রকাশ করে, এমনকি বুক চাপড়ায়, নিজেকে রক্তারক্তি করে। এজন্য উলামায়ে কেরাম বলেছেন, শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর কথা বলেছেন, তাকে বিভিন্ন বিষয়ে এই দিনের ফজিলতের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল এবং কিছু জয়ীফ জাল হাদিসের কথা বলা হয়েছিল। তিনি বলেছিলেন, ওয়ালা ইস্তাহাব্বা যালিকা আহাদুম মিন আইম্মাতিল মুসলিমিন, এই দিনে অন্য কোনো আমল যেগুলো জয়ীফ হাদিস দ্বারা বর্ণিত হয়েছে, কোন মুসলমানদের ইমাম দ্বারা এটা প্রমাণিত নয়। এমনকি 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, কেউ এই দিনে বিশেষ কোনো উদযাপন করতো না, এবং হাসান হুসাইনকে কেন্দ্র করে তারা কোনো কিছু করতেন না। ওয়ালা রা আহলুল কুতুবুল মুতামাদাতি ফি যালিকা শাইয়ান, তিনি আরো বলছেন, যে সকল হাদিসের নির্ভরযোগ্য গ্রন্থ রয়েছে, এই নির্ভরযোগ্য গ্রন্থগুলোতে এই আশুরার সম্পর্কে কোনো আলোচনা নেই, বরং কি আলোচনা আছে? সিয়াম পালন করতে হবে। মুসা আলাইহিস সালাম এই দিনে নাজাত পেয়েছিলেন, এই দিনে আল্লাহর শুকরের স্বরূপ সিয়াম পালন করেছিলেন, আল্লাহ রাসূল আমাদেরকে পালন করার নির্দেশ দিয়েছেন। এই টুকুই আছে, অন্য যে আনন্দ উৎসব করা হয় এগুলোর কথা নেই। তিনি আরো অনেক কথা বলেছেন, কোনো কিতাবের মধ্যে নেই। তিনি বলছেন, পরবর্তীতে কিছু মানুষ, ধর্ম ব্যবসায়ী, এরা এই আশুরাকে কেন্দ্র করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য শুরু করেছে।
কারণ মানুষ বলে মানিক তাহালা ইয়াউমা আশুরা লাম ইয়ারমাদ মিন যালিকাল আম। কিছু লোক বলে আশুরার দিন এমন দিন যেই দিনে কেউ যদি সুরমা ব্যবহার করে তার চোখ জীবনে নষ্ট হবে না। রাসূলের নামে মিথ্যা বানোয়াট হাদিস বানিয়েছে। ওমান ইকতাসারা ইয়াউমা আশুরা লাম ইয়ামরুদ যালিকাল আম। কেউ যদি আশুরার দিনে গোসল করে সে সারা বছর আর অসুস্থ হবে না। এই হাদিসগুলো রাসূলের নামে বর্ণনা করা হয়েছে, অথচ এগুলোর হাদিস নয়, রাসূলের কথা নয়। হাদিস মাউদুন মাকদুবুন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরং রাসূলের প্রতি এগুলো মহা মিথ্যা। আরেকটি বর্ণনায় বলা হয়েছে ইন্নাহু মান ওয়াসা আলা আহলিহি ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবার পরিজনকে ভালো মন্দ খাওয়াবে। আপনারা দেখবেন ঢাকা শহরে বিশেষ করে যারা এগুলো পালন করে, সারা বছর কিছু খেয়েছে আর না খেয়ে আশুরার দিনে ভালো মন্দ পরিবারকে খাওয়ায়। কেন খাওয়ায়? এই যে জালজয়ী হাদিসগুলো পড়েছে, ইমাম সাহেবেরা এই জালজয়ী হাদিসগুলো মুসল্লিদেরকে শুনিয়েছে। কারণ কি, যদি এই দিনে আশুরার দিনে পরিবার পরিজনকে ভালো খাওয়ানো যায়, নিজেও ভালো খাওয়া যায়, সারা বছর আপনি ভালো খেতে পাবেন। এই আশাতে আমাদের দেশের মানুষেরা হাদিস সহিহ না যঈফ যাচাই বাছাই না করে মানুষ পথভ্রষ্ট হচ্ছে এবং ভালো খাওয়ার আশায় এই দিনে ইবাদতের নামে বেদাত করছে। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সতর্ক করে দিয়েছেন যে সাকিব গোত্রের দুইজন মিথ্যাবাদী এবং বানোয়াট মুখতার সাকাফি, এরা হুসেনের মৃত্যুকে কেন্দ্র করে শোক প্রকাশ করে, অথচ হুসেনের মৃত্যুর সাথে আশুরার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, মারা গেছেন আশুরার দিনে। আবার হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফি ও সাকিব গোত্রের, এই আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার পরিজনের প্রতি এদের শত্রুতা বশত এরা আবার এই দিনে আনন্দ করে। কেউ মারা গেছে তাই কেউ আনন্দ করছে। এজন্য তিনি সতর্ক করে দিয়ে বলেছেন এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ নয়, এরা ইসলামের কিছু নয়, এদের দ্বারা বা এদের কাছ থেকে কোনো কিছু ইসলাম সম্পর্কে নেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, তো আশুরার দিনে কি কেন্দ্র করে এখন বর্তমানে যা কিছু হয় সেগুলো কিন্তু রাসূলের বর্ণনা করা হাদিস থেকে নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 60 হিজরিতে শাহাদাত বরণ করেছেন। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন এবং তার ছেলে ইয়াজিদ ইবনে মুআবিয়া মসনদে বসলেন, তখন অনেক সাহাবায়ে কেরাম তার হাতে বায়াত গ্রহণ করেছিলেন। অনেক সাহাবায়ে কেরাম, সে ছিল তাবিঈ পর্যায়ের, আর তার হাতে বহু সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছেন। 4 জন বায়াত গ্রহণ করেন নাই, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস, হুসাইন, আব্দুল্লাহ বিন জুবায়ের, এই 4 জন সাহাবীর নাম মনে রাখবেন। এনারা তাকে পছন্দ করতে পারেন নাই, কিন্তু চিন্তা করে দেখলেন এখন যদি বিদ্রোহ করেন তাহলে কি হবে? রক্তারক্তি হবে, মারামারি হবে, খুনাখুনি হবে। এজন্য আব্দুল্লাহ বিন ওমর এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি ইয়াজিদ ইবনে মুআবিয়ার হাতে বায়াত নিলেন, তাদের শাসনকে মেনে নিলেন, তাদের রাজত্বকে মেনে নিলেন। কিন্তু হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন আমি গোপনে গোপনে বায়াত নেব না, আমি প্রকাশ্যে বায়াত নেব। আব্দুল্লাহ বিন জুবায়ের উনি বললেন আমি এভাবে নয়, আমি প্রকাশ্যে গিয়ে তার হাতে বায়াত নেব। কিন্তু রাতের ব্যাপারে রাত আসতে না আসতে কে বা কারা তার মনের মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিল, তারা আর সেখানে না থেকে তারা মক্কায় চলে গেলেন। মদিনায় না থেকে রাতে মক্কায় চলে গেলেন, তারা বায়াত নিলেন না। এখন আল্লাহ রাসূলের নাতি, তিনি অনেক সম্মানিত মানুষ, যার শরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক চুমু দিয়েছেন, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবাবু সাইয়্যিদুল জান্নাহ বলেছেন, জান্নাতের যুবকদের সর্দার বলেছেন। এত মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি বায়াত নিলেন না, ওনার পছন্দ হলো না, উনি বায়াত নিলেন না। এনারা যখন বায়াত নিলেন না, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এদেরকে ইত্তাকিয়াল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তাতাফাররাকা বাইনাল মুসলিমিন, এই বায়াতকে বর্জন করে তোমরা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে না, ফিতনা সৃষ্টি করিও না। আরেক সাহাবী পরামর্শ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন যে হুসাইন, হে আব্দুল্লাহ বিন জুবায়ের, তোমরা বায়াতকে বর্জন করিও না, বরং বায়াত গ্রহণ করো, না হলে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি হবে। এইদিকে ইরাকের কুফার লোকেরা
হাজার হাজার লোক জানতে পারলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ ইবনে মুআবিয়ার হাতে বায়াত নাই। তারা সুযোগ নিল এবং তারা প্রায় 500টা চিঠি লিখে পাঠালো হুসাইনের কাছে যে হুসাইন, আপনি বায়াত না নিয়ে ভালো করেছেন, আপনি ইরাকে চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত নিতে চাই। এখন হুসাইনের কাছে এতগুলো চিঠি এসেছে, হিসাব করেছেন? আস্থা বেড়ে গেল যে না, আমি হব এলাকার খলিফা, আমি হব নেতৃত্বের অধিকারী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা অবলোকন করার জন্য তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় প্রেরণ করলেন। মুসলিম বিন আকিল হানি বিনতে উরওয়া নামক একজন নারীর বাড়িতে আশ্রয় নিলেন। দলে দলে লোক এসে তার হাতে বায়াত নিল হুসাইনের পক্ষে। হাজার হাজার মানুষ হুসাইনকে আমরা নেতৃত্বে দেখতে চাই। হুসাইনের পক্ষ থেকে তারা এই মুসলিম বিন আকিলের হাতে তারা বায়াত নিল। এই অবস্থা দেখে হুসাইন মুসলিম বিন আকিল খুশি হলেন এবং হুসাইনের কাছে একটা চিঠি লিখে পাঠালেন যে আপনার কোনো চিন্তা নেই, আপনি এবার চলে আসতে পারেন, এরা আপনার হাতে বায়াত নেবে। এদিকে কিছু লোক তো তাদের শত্রু ছিল। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা তখন কুফার গভর্নর, একজন বড় মাপের সাহাবী। উনি ভাবলেন ইনি তো আল্লাহ রাসূলের নাতি, আমি তো ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারি না। উনি দেখেও না দেখার ভান করে কোনো কিছু লিখলেন না, কোনো কিছু কাউকে বললেন না। কিন্তু নোমান বিন বাশিরের যারা নেতৃত্বের কাছাকাছি ছিল, এই লোকগুলো দুষ্ট প্রকৃতির ছিল, ফলে বসরার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদকে এই সংবাদ দিয়ে দিল যে নোমান বিন বাশির চুপ আছে, অথচ হুসাইনের বায়াত নেওয়ার জন্য জনগণ উদ্গ্রীব হয়ে আছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদ বিন মুআবিয়ার কাছে চলে গেল। যাওয়ার পরে সব সংবাদ দিল। তখন ইয়াজিদ বিন মুআবিয়া নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পদচ্যুত করে এই কুফার গভর্নর হিসাবে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে নিয়োগ করলেন। তাহলে কুফা এবং বসরার গভর্নর এখন দুইটি শহরের গভর্নর হয়ে গেল ওবায়দুল্লাহ বিন জিয়াদ। এদিকে মুসলিম বিন আকিল একের পর এক হাজার হাজার মানুষ তার হাতে বায়াত নিচ্ছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ভয়ে ভয়ে অবস্থা অবলোকন করতেছে। জনগণ মনে করছে এটাই মনে হয় হুসাইন। সবাই আসছে আর আনন্দ মিছিল করছে, হুসাইন আমাদের মাঝে চলে এসেছে। কিন্তু সে যে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, এটা জনগণ বুঝে নাই। অবস্থা অবলোকন করে সে গোয়েন্দা বিভাগ থেকে একজন লোক পাঠালো মুসলিম বিন আকিলের অবস্থান যাচাই করার জন্য। সে দাস 3000 দিনার দিয়ে পাঠানো হলো। 3000 দিনার নিয়ে লোকজনকে বলা শুরু করলো, আমি মুসলিম বিন আকিলের হাতে হুসাইনের পক্ষে বায়াত নিতে চাই, তাকে আমি সহযোগিতা করতে চাই অর্থ দিয়ে। সে কোথায় অবস্থান করছে আমাদেরকে বলে দিন। মানুষ তো আর জানে না কে কোন কাজে আছে। মুসলমানের এভাবেই বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই দাস মুসলিম বিন আকিলের কাছে গেল, বায়াতও নিল এবং টাকাও দান করলো, আর সব তথ্য ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে পাঠিয়ে দিল। এরই মধ্যে ওবায়দুল্লাহ বিন জিয়াদ যখন জানতে পারল, তখন হানি বিনতে উরওয়াকে ডেকে পাঠালো, গ্রেপ্তার করে নিয়ে আসা হলো এবং তার উপর চাপ প্রয়োগ করা হলো যে মুসলিম বিন আকিল কোথায় অবস্থান করছে বলো। ওই মহিলা কোনোভাবে বলছো না, তুমি যদি বলো আমার পায়ের নিচেও যদি হুসাইন মুসলিম থাকে, আমি তোমাকে পা তুলে দেখাবো না যেখানে আসেন, কোনোভাবেই বলবো না। ওর কাছ থেকে যখন তথ্য না পেল এবং মুসলিম বিন আকিল জানতে পারলেন যে ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই কুফার বড় বড় লোকদেরকে নিয়ে মিটিং করতেছে, তখন তিনি ওই ওবায়দুল্লাহ বিন জিয়াদ যে প্রাসাদে ছিল সেই প্রাসাদকে ঘেরাও করলেন। মুসলিম বিন আকিলের সাথে তখন অংশগ্রহণ করেছে 4000 যোদ্ধা। ওবায়দুল্লাহ বিন জিয়াদ কৌশল অবলম্বন করলো এবং যারা নেতারা ছিল তাদেরকে বলতে শুরু করলো, দেখো জনগণ মুসলিম বিন আকিলকে প্রত্যাখ্যান করেছে, হুসাইনের ব্যাপারে সে যা বলছে সব মিথ্যা বলছে। কুফার মানুষেরা ছিল বিশ্বাসঘাতক। এভাবে যখন বলাবলি শুরু করে দিল, তখন মায়েরা ওই মুসলিম বিন আকিলের যোদ্ধা থেকে তার ছেলেকে ডেকে নিয়ে চলে গেল, বাবা
ওবায়দুল্লাহ বিন জিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। এইদিকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ বারবার ভয় দেখাচ্ছে, আমার সাথে কিন্তু সিরিয়া থেকে বিশাল এক বাহিনী সৈন্য আসবে, তোমাদেরকে একবারে নিঃশেষ করে দেবে। যারা নেতারা ছিল, গোত্রপতিরা ছিল, তাদের গোত্রের লোকদেরকে ডাক দিল, তোমরা মুসলিম বিন আকিলের সাথে কেউ থাকবে না। এভাবে কুফার লোকেরা পালাতে পালাতে মুসলিম বিন আকিলের সাথে মাত্র 30 জন লোক ছিল। হিসাব করেছেন 4000 থেকে কতজনে আসলো? 30 জনে। মুসলিম বিন আকিল বোকা সেজে গেলেন। কি করবেন তিনি? এই 30 জন নিয়ে তো তিনি আত্মগোপন করলেন। কোথায় যে আশ্রয় নেবেন, পিপাসা লেগেছে, পানি পান করবেন, জায়গাটা পাচ্ছেন না। এক মহিলার বাড়িতে গিয়েছেন, যাওয়ার পরে বলছেন আমাকে একটু পানি পান করার জন্য দাও। মুসলিম বিন আকিলকে পানি ওই মহিলা ঘরের মধ্যে নিয়ে গেলেন, পানি দিলেন, পানি পান করলেন। কিন্তু ওই মহিলার এক ছেলে তথ্য দিয়ে দিল ওবায়দুল্লাহ বিন জিয়াদকে যে অমুক বাড়িতে, আমাদের বাড়িতে মুসলিম বিন আকিল লুকিয়ে আছে। এবার মুসলিম বিন আকিলের বিরুদ্ধে 70 জনের একটা দলকে পাঠালো ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তাকে গ্রেপ্তার করে আনা হলো। আনার পরে তাকে বিভিন্ন প্রশ্ন করা হলো। মুসলিম বিন আকিল শুধু একটু সময় চাইলেন যে আমি একটা চিঠি লিখতে চাই, কিছু ওসিয়ত করতে চাই। সেখানে তার কাছের মানুষ হিসেবে ছিলেন ওমর ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি ওমর। তো তিনি তাকে পার্সোনালি বললেন, আমি তো হুসাইন বিন আলীকে ডেকে পাঠিয়েছি, আপনি শুধু একটা চিঠি লিখে পাঠান যেন তিনি আর না আসেন। ওমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস তিনি চিঠি লিখে পাঠালেন হুসাইন বিন আলীর কাছে যেন না আসে। এদিকে মুসলিম বিন আকিলকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ হত্যা করল। হুসাইন কিন্তু জানেন না যে হত্যা করা হয়েছে। এদিকে চিঠি চলে গেল হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যখন তিনি জানতে পারলেন যে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে, তিনি তখন এই মুসলিম বিন আকিলের ছেলেদের সাথে পরামর্শ করলেন যে কি করা যায়। ছেলেরা বলছেন, না, আমার বাবাকে হত্যা করেছে, প্রতিশোধ নয়, আমি ফিরে যাব না। তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেদের কথা মেনে তিনি আবার অগ্রসর হলেন ইরাকের দিকে, কুফার দিকে। কিছুক্ষণ পরে ওবায়দুল্লাহ বিন জিয়াদ আবার ওমর ইবনে সাদ বিন আবি ওয়াক্কাসকে পাঠালেন, আবার যাও, তুমি গিয়ে হুসাইনকে বাধা দাও, সে যেন কোনোভাবে না আসে এখানে। ওমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস যে বাধা দিলেন যে আপনি আল্লাহ রাসূলের নাতি, আপনার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে চাই না, আপনি ফিরে যান। হুসাইন বিন আবি ওয়াক্কাস, হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না, আমি যাব। আমি যখন আসছি মুসলিম বিন আকিলকে হত্যার প্রতিশোধ নিয়ে আমরা যাব। এভাবে আরেকজনকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ আটকানোর জন্য, হুসাইনকে আটকানোর জন্য পাঠালো হরবিন নাম, এরকমের নামের একজন লোককে পাঠালো তাকে বাধা দেওয়ার জন্য। সেও বাধা দিতে পারলো না, তার সাথে সাথে চলে গেলেন। বারবার দুইজনের মধ্যে কথোপকথন হলো এবং তিনি বারবার বাধা দিলেন যে আপনি যায়েন না, আপনি গেলে আপনাকে হত্যা করা হবে। কিন্তু হুসাইন বিন আলী কোনোভাবে শুনলেন না, আবারও চলে গেলেন। যেতে যেতে কাদেশিয়ায় গেলেন। কাদেশিয়াতে হয় হরের সাথে অনেক কথা হলো। হরবিন নামটা মনে আসছে না, ওনার পিতার নামটা, তোর সাথে কথা বলে উনি সেখানেও বাধা দিলেন, কোনোভাবে শুনলেন না। কারবালাতে আসলেন। কারবালাতে এসে ওমর বিন সাদ আবার যখন হুসাইন বিন আলী দেখলেন আর কোনো উপায় নেই, আমাকে যুদ্ধে জড়াতেই হবে, তখন তিনি 3টা প্রস্তাব দিয়েছিলেন। হয় আমাকে এই রাষ্ট্রের কোনো এক সীমান্তে চলে যেতে দেওয়া হোক, সেখানে আমি চলে যাব, অথবা মক্কায় আমাকে ফিরে যেতে দেওয়া হোক, আমি মক্কায় ফিরে যাব। তখন কিন্তু হজ চলছে, ইয়ামুত তারবিয়া যেটা বলা হয়। আরেকটা তিনি প্রস্তাব দিলেন যে আমি সরাসরি ইয়াজিদ বিন মুয়াবিয়ার হাতে বায়াত নিতে চাই, আমাকে সিরিয়ায় নিয়ে যেতে হবে। ওমর বিন সাদ বলছেন যে ভালো কথা, আপনাকে তাহলে ইয়াজিদ বিন মুয়াবিয়ার কাছে নিয়ে যাব, সেখানে গিয়ে আপনি বায়াত করবেন। এই চিঠি লিখে তিনি ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে পাঠিয়ে দিলেন। ওমর বিন সাদ তার চিঠি লিখে ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে চিঠি লিখে পাঠালেন যে হ্যাঁ, হুসাইন বিন আলী বায়াত নিতে রাজি আছেন। তো এই ওবায়দুল্লাহ বিন জিয়াদের পাশে আরেকজন বড় মাপের সৈনিক ছিলেন, সেনাপতি ছিলেন, তার নাম ছিল সিমার বিন জিলজাউশান। এই লোকটা ছিল দুষ্ট প্রকৃতির। ও তখন বলল যে আপনার কাছে বায়াত না নিয়ে কেমন যাবে আগে ইয়াজিদ বিন মুয়াবিয়া? আপনি হচ্ছেন আঞ্চলিক গভর্নর, আপনার কাছে আগে বায়াত নেবে, তারপরে তখন ইয়াজিদ বিন মুয়াবিয়ার কাছে যাবে। আপনার কাছে বায়াত নিলে সে হবে, নাহলে হবে না। যেহেতু কাছের মানুষ ছিল, ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার কথাই মেনে নিয়ে এই সীমারকে পাঠিয়ে দিল ওখানে এবং বলে দিল
উমর বিন সাদ যদি তোমার কথা মানবে, আর না হলে তুমি সেনাপতির দায়িত্ব নিয়ে নেবে। এই শিমার জিল জৌসান চলে গেল কারবালার ময়দানে। ওমর বিন সাদকে বলল, এই প্রস্তাব দিল, উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে তোমাকে বায়াত নিতে হবে। হোসেন বিন আলী বলছেন, না, আমি জীবনেও না, ও না, রাষ্ট্রের খলিফা নয়, যদি আমাকে বায়াত নিতে হয় আমি ইয়াজিদ বিন মুয়াবিয়ার হাতে বায়াত নেব। এবার দ্বন্দ্ব বেড়ে গেল। ওমর বিন সাদ চুপ থাকলেন, সেনাপতির দায়িত্ব নিয়ে নিল এই নিষ্ঠুর সীমা। এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল, অনেক ঘটনা আছে। এভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। এই শাহাদাত বরণ করাতে আমাদের এক শ্রেণীর মানুষ একটা পক্ষ নিল, আর এক শ্রেণীর মানুষ আর একটা পক্ষ নিল। মূলত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের খুব প্রিয় মানুষ ছিলেন, কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা রাজনৈতিক ভুল সিদ্ধান্ত থাকার কারণে তিনি হয়তো আল্লাহ এভাবে তার শাহাদাত কামনা চেয়েছিলেন। তিনি যখন ইরাকের উদ্দেশ্যে চলে যাচ্ছিলেন, তখন আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন জুবায়ের, অনেক সাহাবায়ে কেরাম তাকে বারবার নিষেধ করেছিলেন। এমনকি অবশেষে বলেছিলেন যে আল্লাহর আপনাকে একজন শাহাদাত বরণকারী হিসাবে বিদায় দান করলাম, আপনি নিশ্চিত ওখানে শাহাদাত বরণ করবেন, আপনার কোনো নিরাপত্তা ওখানে আপনি পাবেন না। আপনার বাবার সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে, আপনার সাথে তারা বিশ্বাসঘাতকতা করবে। বারবার সতর্ক করার পরও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়েছিলেন। তা আমরা এই হত্যাকে অবশ্যই জঘন্যতম হত্যা বলবো, তবে আমরা একথা বলবো না যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুই ছিলেন সঠিক পথের অধিকারী, আর ইয়াজিদ বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনিও ছিলেন সাহাবীর ছেলে এবং তিনি যুদ্ধ করেছিলেন মুসলমানদের পক্ষ থেকে, এজন্য তাকেও ক্ষমা করা হয়েছে, মাগফুরুন বলা হয়েছে হাদিসের ভিতরে। সুতরাং কাউকে গালি দেওয়া আর কারোর পক্ষে আনন্দ প্রকাশ করা, দুটি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, যখন হুসাইনের লাশ বা হুসাইনের মাথা উবাইদুল্লাহ ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কাছে পাঠানো হয়েছিল, তখন তিনি আফসোস করে বলেছিলেন, লাউ কানা বাইনাহু ওয়া বাইনাল হুসাইন রাহমুন, হায়রে উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং হুসাইনের মধ্যে যদি আত্মরকার সম্পর্ক থাকতো সে কাজ করতে পারতো না। কদ কুনতু আরদা বিন তাআতি আহলি ইরাক, আমি শুধু চেয়েছিলাম তার আনুগত্য, আমি তার হত্যা চাই নাই। তিনি শেষ বয়সে তিনি বলেছিলেন, দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা লাম উহিব্বু, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও হুসাইনকে হত্যার কারণে, আমি এটা পছন্দ করি নাই। কিন্তু ইবনু মারজানা উবাইদুল্লাহ বিন জিয়াদ ভুল সিদ্ধান্তের কারণে এটা করেছে। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়া হুকুম বাইনি ওয়া বাইনা উবাইদুল্লাহ বিন জিয়াদ, আল্লাহ তুমি এবং আমার এবং এই উবাইদুল্লাহ জিয়াদের মধ্যে ফয়সালা করো, তুমি হুসাইনকে এখানে টেনে নিয়ে আসছো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সঠিক ইতিহাস জানতে হবে। সঠিক ইতিহাস জেনে আমাদেরকে আশুরার সাথে হুসাইনের শাহাদাতের সম্পর্ক সম্পৃক্ত করা যাবে না, বরং আশুরার সাথে সম্পর্ক কিসের? সিয়ামের। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত সিয়াম রাখা যায়। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘটনাক্রমে আশুরার দিনে শাহাদাত বরণ করেছেন। এটা ছিল মর্মান্তিক ঐতিহাসিক ঘটনা, এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন, আমিন।